নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে ভীষণই সুস্বাদু টেস্টি কুমড়ো ফুলের বড়া রেসিপি শেয়ার করব, যেটা মাত্র হাতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আমি বানিয়ে ফেলেছি। আর ভীষণই সুস্বাদু হয়, আর খুব কম সময়ের মধ্যে এত টেস্টি একটা বড়া বানিয়ে ফেলা যায়। আর খুব কম দিয়েই তেল দিয়েই কিন্তু আমি আজকে বড়াটা বানিয়েছি। তাহলে চলো বন্ধুরা, আমি তাড়াতাড়ি তোমাদেরকে দেখিয়ে দিই বড়াটা কিভাবে বানিয়েছি। তার আগে বন্ধুরা, ভিডিওটা দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবে। তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। আর ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ রইল বন্ধুরা। তাহলে চলো শুরু করে দিই। তো দেখো বন্ধুরা, প্রথমেই আমি নিয়ে নিয়েছি কুমড়ো ফুল। আর কুমড়ো ফুলের পরিমাণটা এখানে খুব বেশি নেই, 12-13টা মতো হবে। তো ফুলের পরিমাণটা বেশি থাকলে কিন্তু অসুবিধা নেই, খেতে বেশি ভালো লাগে। তো আমার কাছে যতটা পরিমাণ ছিল আমি সেই দিয়েই বানাবো। এবার ফুল থেকে আমি দেখো কিভাবে ফুলটা নিয়ে নিচ্ছি। এই ফুলের ওপরের দিকটা, এই অংশগুলো আমি কেটে বাদ দিয়ে দেবো। তারপরেই দেখো মাঝখান থেকে এইভাবে একটু কেটে ভেতরের যে এই অংশটাকে পুরো বাদ দিয়ে দিতে হবে। আর পুরো ফুলের বাকি অংশটা আমি নিয়ে নেব। প্রত্যেকটা ফুল আমি একইভাবেই দেখো একইভাবেই প্রত্যেকটা ফুল আমি করে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা ফুল আমি কিন্তু ছাড়িয়ে নেব। তো কুমড়ো ফুলটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে। আর এর মধ্যে কিন্তু একটুও জল নেই, ভালো করে চেপে চেপে কিন্তু জলটা আমি বের করে দিয়েছি। আর কুমড়ো ফুলটা দেখো কতটা পরিমাণ কমে গেছে, কারণ ফুলগুলো তো ভীষণই নরম হয়। এবার এটাকে হাত দিয়ে ভালো করে প্রথমে আমি চটকে নেব। তো তোমরা চাইলে ছোট ছোট করে কুচি করে নিতে পারো, আমি এই হাতেই ভালো করে চটকে নিচ্ছি। কারণ নরম ফুল হাত দিয়ে চটকে নিলেই ভালোভাবে কিন্তু ছোট ছোট টুকরো ভাব হয়ে যাবে। তো দেখো এখানে বন্ধুরা, আমি কুমড়ো ফুলটাকে ভালো করে হাত দিয়ে চটকে নিয়েছি। আর এইভাবে কিন্তু চটকে নেওয়ার পর ছোট ছোট এর টুকরো হয়ে গেছে। তারপরেই আমি এখানে নিয়ে নিয়েছি মসুরির ডাল। তো মসুরির ডালটাকে আমি 2 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। আর চায়ের কাপ ধরেই ছোট কাপের আমি 1 কাপ ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো এবার এই ডালটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে ডালটাকে বেটে নেব। তো জল থেকে ভালো করে আমি ছেঁকে নিয়ে নেব। আর এর আগে কিন্তু ডালটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করেই কিন্তু আমি জলে ভিজিয়েছিলাম। আর এখানে আমি মসুরির ডাল ব্যবহার করছি। তোমরা চাইলে যে কোনো ডাল ব্যবহার করতে পারো, মুগ ডাল কিংবা ছোলার ডাল ইত্যাদি যে কোনো ডাল তোমরা ব্যবহার করতে পারো। তবে তাছাড়া বেসনও তোমরা ব্যবহার করতে পারো। তবে আমি বলবো ডাল দিয়ে কিন্তু বেশি ভালো লাগে এই বড়াটা খেতে। তো ডালটাকে আমি বেটে নিয়ে চলে এলাম। আর ডালটা কিন্তু একদম মিহিভাবে পেস্ট করিনি, এর মধ্যে কিন্তু একটু দানা ভাব আছে। তো আর ডালটা বাটার সময় আমি কিন্তু একদমই জলের ব্যবহার করিনি। তো তোমরা তো দেখলে জল থেকে আমি ডালটা ছেঁকে নিয়ে ডালটা বেটে এনেছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব। আমি ফুলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখানে আমার ফুলের পরিমাণটা কিন্তু কমে গেছে। তোমরা কিন্তু যখন এই বড়াটা রেডি করবে তখন কিন্তু ফুলের পরিমাণটা একটু বাড়িয়ে নেবে। তো আমার হাতের কাছে ফুলটা কম ছিল, তো আমি সেই ফুলটা দিয়ে তোমাদের বানিয়ে দেখাচ্ছি। তারপরে এখানে নিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ, 2টো বড় সাইজের পেঁয়াজ আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 4টে থেকে 5টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, সামান্য একটু রসুন নিয়েছি, 4 কোয়া মতো রসুন আছে, আর একদম অল্প পরিমাণ আদা। তো আদা রসুনটাকে আমি কিন্তু গ্রেট করে নিয়েছি। এগুলো সব এর মধ্যে এবার দিয়ে দিলাম। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। হলুদ গুঁড়ো দিচ্ছি 4 চামচের, হাফ চামচের থেকে একটু কম। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম। তো কাঁচা লঙ্কা দেওয়ার পরে যদি লঙ্কার গুঁড়ো প্রয়োজন না হয় তোমাদের, তাহলে লঙ্কা গুঁড়োটা স্কিপ করবে। জিরে গুঁড়ো এখানে দিচ্ছি হাফ চা চামচ। আর সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা। তো তোমরা বড়ার মধ্যে মিষ্টি পছন্দ করলে সামান্য একটু দিয়ে দেবে। আমি এখানে আর মিষ্টি ব্যবহার করলাম না আজকে। তো এবার ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করব না, কারণ ফুলের মধ্যে ফুলটা যখন আমি মাখিয়েছিলাম তার মধ্যে কিন্তু একটু জল বেরিয়েছে। আর এবার ভালো করে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। সব উপকরণগুলো এখানে ভালো করেই আমার মেশানো হয়ে গেছে। এবার এটা কিন্তু বড়া ভাজার জন্য একদমই রেডি। তো আমি এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করিনি। এবার চলো আমি একে একে বড়াগুলো ভেজে দেখাই তোমাদের। তো তোমরা যদি চাও এখানে কিন্তু সামান্য একটু বেসনের ব্যবহার করতে পারো, তবে একদমই অল্প পরিমাণ যদি ব্যবহার করো। খুব বেশি দিলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। ডাল দিয়ে এইভাবে বানালে কিন্তু বেশি খেতে ভালো লাগে। তো আমি কিন্তু এখানে কোনো রকম বেসনের আর ব্যবহার করিনি। এবার চলো আমি বড়াগুলো ভেজে নিই। এবার বড়াগুলো ভাজার জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি।
তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তো তোমরা সাদা তেল, সর্ষের তেল, যে কোনো তেলেই কিন্তু তোমরা বড়াগুলো ভাজতে পারো। তো খুব বেশি তেল দিলাম না, আমি 2 চামচের থেকে সামান্য বেশি হবে এরকম তেলটা দিয়েছি। আর এইভাবে আমি অল্প তেলে বড়াগুলো ভেজে নেব। তো তোমরা চাইলে তোমরা ডোবা তেলেও বড়াগুলো ভেজে নিতে পারো। এবার তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে, আমি একে একে বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলের নতুন কেউ বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য, এইভাবে ভালোবাসার জন্য। তো তোমরা এইভাবে পাশে থেকো, ভালোবেসো। আমি একটু একটু করে সামনের দিকে তোমাদের ভালোবাসার জন্য এগিয়ে যাব। তো দেখো কয়েকটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর ডালগুলো দেওয়ার পরে দেখো চামচ দিয়ে একটু হালকা এভাবে চাপটা করে দিচ্ছি, এতে বড়াগুলো ভাজা খুবই ভালো হবে। তো কয়েকটা বড়া আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এক পাশে একটু লালচে করে ভাজা হলে তারপরে আমি এগুলোকে উল্টে দেব। আর বড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রাখবে না, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই বড়াগুলো ভেজে নেবে। তাতে বড়াগুলো খুবই ক্রিস্পি হবে আর খুব সুন্দর করেই ভাজাটা হবে। তো এক পাশটা একটু লালচে করে ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে উল্টে দিচ্ছি। দেখো খুব সুন্দর একটা কালার চলে এসছে বড়ার মধ্যে। উল্টো পিঠটাও লালচে করে এইভাবে ভেজে নেব। তো সবগুলোই আমি উল্টে দিয়েছি, এবার উল্টো পিঠটাও লালচে করে ভেজে নেব। যারা এখনও পর্যন্ত লাইক করনি প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবে। তোমাদের একটা লাইক আরও 4 জনের মাঝে ভিডিওটা পৌঁছে দেবে। তো দেখো আমি বড়াগুলোকে আবারও উল্টে দিচ্ছি, উল্টো পিঠটাও লালচে করে ভাজা হয়ে গেছে। এইভাবে একটু লাল লাল করে বড়াগুলো ভাজলে খেতে ভীষণই ভালো লাগে। তো সব বড়াগুলো আমি একইভাবেই উল্টে দিচ্ছি আবারও। আর এটা যেহেতু আমি ডাল দিয়ে বানিয়েছি বড়াটা, আর এটা তার জন্যই ভীষণই ভালো লাগবে খেতে। আর বেসন দিয়ে বড়াগুলো ভাজলে তাড়াতাড়ি নরম হয়ে যায়, তো সেক্ষেত্রে বড়াটা খেতে ভালো লাগে না। ডাল দিয়ে এইভাবে তোমরা একবার ভেজে দেখবে, ভীষণই সুন্দর লাগে খেতে। তো তোমরা যে কোনো ডাল ব্যবহার করতে পারো। তো এবার দেখো উল্টে পাল্টে আমি লালচে করেই ভেজে নিলাম। এবার একে একে বড়াগুলো তুলে নেব। এর থেকে বেশি ভাজলে বড়াগুলো কিন্তু পুড়ে যাবে। আমি এবার তুলে নিচ্ছি। একইভাবে সব বড়াগুলো আমি ভেজে নিচ্ছি আবারও। তো দ্বিতীয়বারে বড়াগুলো ভাজার সময়ও সামান্য একটু আমি এখানে তেল দিয়েছিলাম। তো প্যানের মধ্যে কিছুটা তেল ছিল, আরও 1 চামচ মতো এখানে তেলটা দিয়ে দিয়েছি। তারপরে বাকি বড়াগুলো ভেজে নিচ্ছি। তো আর যতটা পরিমাণ ছিল সবগুলোই কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। আবারও একইভাবে লালচে করেই আমি ভেজে নেব। তো একইভাবে এই বড়াগুলোও আমার লালচে করে ভাজা হয়ে গেছে, আমি এগুলোকেও তুলে নিচ্ছি। বড়াগুলো বানিয়ে নেওয়ার পর এখানে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। বড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর ভীষণই টেস্টি। এটা কিন্তু একদম নরম নয়, একটু মুচমুচে হয় খেতে। আর আমি তোমাদের একটা বড়া ভেঙে দেখাচ্ছি। তো দেখো বড়াগুলো কিন্তু খুব সুন্দর করেই ভাজা হয়ে গেছে। আমার এই আজকের কুমড়ো ফুলের বড়া রেসিপি তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে।